হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষ এমন কিছু কাল, এমন কিছু সময় অতিবাহিত করেছে যে তার ছিল না। আজকে যেই বিষয়গুলো নিয়ে আমরা বাহাদুরি করি, অহংকার করি, নাফরমানি করি, এইরকম কিছুই আমার আপনার ছিল না। অনেক মানুষ তার জ্ঞান নিয়ে অহংকার করে, অনেক মানুষ তার বংশ পরিচয় নিয়ে অহংকার করে, অনেক মানুষ টাকা পয়সা ধন দৌলত নিয়ে অহংকার করে, অনেক মানুষ ক্ষমতা নিয়ে অহংকার করে। বলেন তো, এই 60 বছরের অহংকারী লোকটার 62 বছর আগে কোনো অস্তিত্ব ছিল নাকি? তাহলে আল্লাহ তাআলা জানায় দিলেন, উল্লেখ করার মতো কিছুই ছিল না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন পানি থেকে আকৃতি প্রদান করেছেন যেটা গায়ে লাগলে, পোশাকে লাগলে গা অপবিত্র হয়ে যায়, পোশাক অপবিত্র হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা মাতা পিতার মিশ্রিত পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যেটা এমন, এত ঘৃণা ওটাকে করা হয়, বলে গায়ে পোশাকে লাগলে এটা অপবিত্র হয়ে যায়, নামাজ হয় না, গায়ে লাগলে ধুয়ে ফেলতে হয়। আমাদেরকে আল্লাহ তাআলা ওই রকম পানি থেকে সৃষ্টি করেছেন। এর মানে প্রথম কথা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চান, গোলাম তোমার এই আকার আকৃতি সৃষ্টির মূল উৎসটা কি একটু চিন্তা করো। যদি একটু ভাবো, যদি একটু চিন্তা করো গোলাম, কখনো অহংকার করতে পারবা না, আর আমি আল্লাহর নাফরমানিও কখনো করতে পারবা না। কিন্তু কথা হলো, আমরা যখন একটু বড় হই, ক্ষমতা হয়, টাকা পয়সা হয়, সুন্দর চেহারা হয়, সম্মান ইজ্জত হয়, আমরা আমাদের এই গড়ন গঠন সৃষ্টির মূল উৎস যেটা, সেটার কথা বলে যাই। আল্লাহ তাআলা যখন মায়ের পেটের ভিতরে, মায়ের রেহেমে ওই পানিটুকু পৌঁছায় দেয়, মায়ের অ্যাবডোমেনের সাথে গিয়া ওই পানিটুকু লেগে যায়, ওই অবস্থায় মায়ের শরীর থেকে ওই পানিটা রক্ত শুষতে শুরু করে। এইভাবে 120 দিন অতিবাহিত হবার পর এইবার এটা একটা মাংস পিণ্ডে তৈরি হয়ে যায়। লম্বা কথা সংক্ষেপে বলতেছি, এই 120 দিন পর মায়ের পেটে যখন আমি আপনি মাংসের টুকরা হয়েছিলাম, ওই পর্যন্ত আমি আপনি একটা মৃত টুকরা ছিলাম, কোনো প্রাণ ওইটার মধ্যে ছিল না। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ। বলে কে? খালাকাল মাউতা ওয়াল হায়াহ, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। তার মানে আগে মরা ছিলাম, এরপরে জীবন পেয়েছি। মায়ের পেটে ছিলাম মরা, এরপরে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে উল্লেখ করে বলেন, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? বলে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বলেছেন, মৃত সৃষ্টির কথা আগে বলছেন। তার মানে রূহ এক পাশে রাখেন, রূহ মনে করেন নাই। মায়ের পেটের ভিতরে যখন আমি আপনি গেছি, ছিলাম একটু পানি, ওইটার থেকে একটা মরা মাংসের টুকরা হয়েছে, ওইটা তো মরা। এরপরে আল্লাহ তাআলা ওই মরা মাংসের টুকরোর মধ্যে প্রাণ দিয়েছেন। এজন্য আল্লাহ আগে বলছেন কি, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। 120 দিন পর আল্লাহ তাআলার নির্দেশে মায়ের পেটের মধ্যে একজন ফেরেশতা চলে যায়। ফেরেশতার দায়িত্ব কি? ওজাইয়া যে কাজগুলো আল্লাহর নির্দেশে করে, প্রথমে আল্লাহর নির্দেশে রূহ মায়ের পেটের মধ্যে ওই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ ফুইকা দেয়। যখন রূহ দেয় তখন মরা মাংসের টুকরা প্রাণ ফিরা পায়। মানুষের প্রথম তৈরি হয় তার হার্ট। কি তৈরি হয়? হার্ট। হাতও হয় না, পাও হয় না, চোখও হয় না, মাথাও হয় না, কানও হয় না, কিচ্ছু হয় না।
আগে কি হয়? হার্ট হয়। দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ইলম আছে, কখন কিয়ামত হবে দুনিয়ার কেউ জানে না, জানে কে? ওয়া ইউনাজ্জিলুল গায়থ, মেঘ হইলেই বৃষ্টি হয় না, কিন্তু কোন মেঘ বৃষ্টি নামাবে যিনি জানেন তিনি কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে ছেলে না মেয়ে এটা কেউ জানে না, যিনি জানেন তিনি কে? বলতে পারেন হুজুর আমরা তো আমার নাতি আমার ছেলে দুনিয়ায় আসার 3 মাস আগেই জানছি, ওই আল্ট্রাসোনোগ্রাম কইরা পোলা হইব না মাইয়া হইব, ওইটা জানছেন কখন? বলে সব আকৃতি পাওয়ার পরে। কিন্তু আল্লাহ যখন ওই মরা মাংসের মধ্যে প্রাণ দিছে, তখন আমি আপনি কেন কোনো বিজ্ঞান বের করতে পারবে না যে এই যে প্রাণ পেল মায়ের পেটে এটা ছেলে হবে না মেয়ে হবে, এটা বিজ্ঞান বের করতে পারে নাই। এই কথাই আল্লাহ বলেন। এজন্য অনেকে বলে যে মার পেটের মধ্যে কি আছে এটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যায়। আরে দেখা যায় কখন? যখন সে গড়ন গঠন আকৃতি পেয়ে যায় তখন। কিন্তু যখন ওই মৃত মাংসের টুকরায় আল্লাহ প্রাণ দিলেন, ওই প্রাণটা ছেলে হবে না মেয়ে হবে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারে না, যতক্ষণ না সে একটা আকৃতি পায়। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে কেউ জানে না, জানে আল্লাহ। এই যে মায়ের গর্ভে যখন আমাকে আপনাকে প্রাণ দিয়ে দেওয়া হলো, এই দেহটা তখন মূল তৈরি হচ্ছে, এই দেহের সাথে রূহের সম্পর্ক কম্বিনেশন কতদিন থাকবে ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় ওটা নিশ্চিত হয়ে যায়। কতদিন আমার দেহের সাথে রূহের সম্পৃক্ততা থাকবে এটা আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকতেই নির্ধারণ করে দেন। হায়াত নির্ধারিত হয়ে যায় মায়ের গর্ভে থাকতে, অথচ এই নির্ধারিত হায়াত সম্পর্কে আমাদের জানা নাই। আমরা অনেকে মনে করি জোয়ান মানুষ 30 বছর বয়স, এখন কি মরার টাইম হয়েছে, আমি 80 বছরের বুড়া হব, আমার দাদা 90 বছর বাচ্চা, বাপ 85 বছর, আমি তো কমসে কম 80। এ চিন্তা করে লাভ নাই। আবার অনেকে দেখা যায় যুবক মারা গেছে, লেখে অকাল মৃত্যু। অকাল কোনো মৃত্যু নাই, ও মরবে কবে? ও তো দুনিয়া আসার আগেই আল্লাহ ফিটিং করে রাখছে, ঠিক কিনা বলেন? ওর মরার টাইম যখন তখনই মরছে, কাল যখন আইছে তখনই মরছে, অকালে মরে নাই। তাহলে আমার আপনার হায়াত কতদিন? এটা আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতে নির্ধারিত করে দিয়েছেন। এইবার মনে করেন দুনিয়ায় আসলাম, কারো হায়াত 10 বছর, কারো 20 বছর, কেউ বা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরেই দুনিয়া থেকে চলে যায়। আমার আপনার নির্ধারিত সময় আছে, ওই সময় যখন চলে আসবে সুস্থ থাকলেও বাঁচা যাবে না, সময় যদি না আসে অসুস্থ হলেও সে মরবে না। আর সময়টা এত নিখুঁতভাবে নির্ধারণ করা যে মালাকুল মউত একেবারে যথাসময়ে হাজির হয়ে যাবে, এক মুহূর্ত আগেও সে আসবে না, এক মুহূর্ত আসার ক্ষেত্রে বিলম্ব সে করবে না। আল্লাহ তাআলা সেই কথাও জানায় দিয়ে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যথাসময়ে মৃত্যু হাজির হয়ে যাবে, যথাসময়ে মালাকুল মউত হাজির হবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব তার হবে না। আমার আপনার থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে। আসলে কার মৃত্যু কেমন হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নেককারের মৃত্যুর কথাও জানায় দেন, বদকারের কথাও আল্লাহ জানায় দিয়েছেন। হাদিসের মধ্যেও আসছে বদকার আর নেককারের মৃত্যুটা কেমন হবে। আরে নেককার এর জন্য মৃত্যু তো হাদিয়া, কারণ নেককার জানে মৃত্যু হলো একটা পর্দা, এপারে দুনিয়া ওপারে রয়েছে তার জন্য আল্লাহর জান্নাত। এজন্য মৃত্যু মুমিনের জন্য হাদিয়া, কিন্তু যারা দুনিয়ায় পাপাচারে লিপ্ত হয়েছে এদের জন্য তো কঠিন। রূহের সাথে এই দেহের সাথে দীর্ঘ অবস্থানের কারণে একটা মহব্বত তৈরি হয়ে যায়।
মনে করেন আপনাদের বাড়ি কুমিল্লা, আপনার সাথে চাকরি করে ওই তেতুলিয়ার একজন, এখান থেকে 700-800 কিলোমিটার দূর, আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, একসাথে 10 বছর চাকরি করছেন, একসাথে থাকছেন। বলেন তো যখন তার থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন, এই লোকটার জন্য কষ্ট লাগবে, কান্নাকাটি করবে মানুষ, ঠিক না? এই যে দুজন একসাথে থাকার কারণে দুজন যখন পৃথক হতে যায় মায়া লাগে, অনেক স্মৃতি মনে পড়ে, কান্না আসে, কান্নাকাটি করে। আজকে আমার ছোট একটা বাচ্চা আছে, মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার মুহতামিম সাহেব দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, চলে যাবেন। ছোট ছোট বাচ্চারা, চিন্তা করেন, মুহতামিম সাহেব বাচ্চাদের খুব মহব্বত করে, ভালোবাসে। মুহতামিম সাহেব চলে যাবেন, একটা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হইতেছে, বাচ্চারা গেছে, হুজুর চলে যাবে, এটা বাচ্চাদের সহ্য হয় নাই, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা, অবুঝ শিশু, ওস্তাদের বিচ্ছেদ হবে তাদের সাথে, এই কারণে তাদের কষ্ট লাগতেছে। তার মানে একসাথে কিছুকাল অবস্থান করলে একটা মায়া, মোহাব্বত, ভালোবাসা পয়দা হয়, এটা স্বাভাবিক বিষয়। একসাথে থাকা অবস্থায় অনেক মনোমালিন্যতা হতে পারে, একসাথে যখন আসে কথা কাটাকাটি হয়, হয়তো মারামারিও হয়, কিন্তু যখন বিচ্ছেদের সময় আসে তখন কিন্তু একে অপরের প্রতি মায়া লাগে, কষ্ট লাগে। আরে এই লোকটার সাথে এতদিন থাকলাম, কথা কাটাকাটি হয়েছে, কত কত আনন্দ করছি, কত রাগারাগি হয়েছে, কত মান অভিমান হয়েছে। রূহের সাথে, দেহের সাথে এই দীর্ঘ সময়ের সম্পর্ক। এই জন্য মালাকুল মাউত যখন আসে, কিছু কিছু অবস্থা এমন হয় যে রূহ দেহ থেকে আলাদা হইতে চায় না, বিচ্ছেদে কষ্ট পায়। কিন্তু মুমিন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন রকম। কেন? হাদিসের মধ্যে আসছে, মুমিন ব্যক্তির রূহ নেওয়ার জন্য যেই ফেরেশতারা আগমন করে, আজরাইল আলাইহিস সালাম হলেন মৃত্যুর ফেরেশতাদের সর্দার। ওনার বাহিনী যখন পাঠায় দেওয়া হয়, নেককার বান্দার কাছে তারা সাদা সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আসে, সুঘ্রাণময় পোশাক এবং নরম তুলতুলে তোয়ালে কাপড় নিয়ে হাজির হয়। নেককার বান্দার পাশে এসে তাকে অভয় দিতে থাকে, চিন্তা কইরো না। রহমতের ফেরেশতারা তার কাছে আসে, আইসা অভয় দিতে থাকে, চিন্তা কইরো না, তুমি ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই ফেরেশতারা আইসা তাকে অভয় দিয়ে বলে, তুমি চিন্তা কইরো না, ভয়ও পাও না। শুধু তাই না, ওই ব্যক্তি ইমানদার, দুনিয়ায় থাকা অবস্থায় তাকে জান্নাতের সুসংবাদ জানায় দেয়। মৃত্যুর কষ্ট সবার হয়, কিন্তু জান্নাতের সুসংবাদ যখন জানতে পারে ওই কষ্টটা তার অনুভব হয় না। যেমন মনে করেন মানুষকে যখন অপারেশন করে, বুক ফেটে ফেলে, কেটে ফেলে, হার্ট অপারেশন করে, ড্রিল মেশিন দিয়ে হাড় কাটে, হাতুড়ি বাটাইল দিয়া হাড় কাটে অপারেশনের সময়, হার্ট অপারেশনে। কিন্তু যেই ব্যক্তির অপারেশন ও কোনো কিছু টের পায় না, কেন? বলে অ্যানেস্থেসিয়া দিয়ে দিছে, অবশ হয়ে গেছে। ব্যথা ঠিকই লাগে, কিন্তু অ্যানেস্থেসিয়ার কারণে ব্যথা অনুভব হয় না। আবার আধুনিক চিকিৎসা তো এত সহজ, বলে রোগীকে অজ্ঞানও করে না, সজ্ঞানে ওই স্থানটাকে অবশ করে ওপেন হার্ট সার্জারি করা হয়। ও দেখতেছে যে আমার এটা কাটতেছে, কিন্তু ব্যথা লাগে না। ব্যথা লাগে ঠিক, অনুভব হয় না অ্যানেস্থেসিয়ার কারণে। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর মাঝে মধ্যে উপমা দিতেন এরকম, যে আগে আমরা গ্রামে দেখছি মুসলমানি দিত, মুসলমানি যে দিত এর কি কয়? হাজাম। হাজাম কয় না? হাজাম। হাজাম যেই গ্রামে ঢুকতো, ওই গ্রামে যেই কয়টা পোলাপানের আকাটা ছিল আর কি, হাজাম দেখলেই মনে করতো আজরাইল আইছে, চাঙ্গের উপরে উঠে গিয়া বলাইতো যে কারে আজকে জবাই দিয়ে দেয় তার ঠিক আছে। এই ভয়ে পোলাপান সব পালাইতো, মানে আরে খুব ডরাইতো সবাই, যাদের মুসলমানি দেওয়া হয় নাই। এখন যারে মুসলমানি দিবে তার বাড়ির লোক তোরে ধরে টরে আনছে, আর অত কান্নাকাটি করে অবস্থা খারাপ। আর হাজাম যারা, এরা খুব রসালো মানুষ, রসের কথা কইতে পারে, মানুষের সাথে খুব সহজে মিশতে পারে, পোলাপানের সাথে অল্প সময়ের মধ্যে পোলাপানের সাথে একবারে গল্প টল্প জমায় ফেলছে। গল্প করতে করতে কয় বেটা তোরে কি তোরে মারলে তোর ব্যথা লাগে? না লাগে না। সিমটি দিলে ব্যথা লাগে? কয় না। দেই তো এরকম দিছে, ব্যথা লাগে? কয় না।
মানে একটু উত্তেজিত বানাই দিছে না। ব্যথা লাগলেও তো কইব লাগে না, ব্যথা লাগে না, চোখ বন্ধ করতো ব্যথা লাগে, এবার ওই জায়গা ধরে টিপ মারে, ব্যথা লাগে না। এই কইতে কইতে কোন সময় কাটতে কুইটা তেনা বেচানো শেষ, ওটেরও পায় না। ঠিক কিনা কোন বলেন? তোর কি ব্যথা লাগে নাই? এমন লাগছে, কিন্তু ওর খেয়ালটাকে অন্যদিকে নিয়ে গেছে। যখন ব্রেন অন্যদিকে, খেয়াল অন্যদিকে, কষ্ট লাগছে কিন্তু টের পায় নাই। আল্লাহর বান্দা চিন্তা করতেছে এখন তো মালাকুল মাউত আসবে, আর রহমতের ফেরেশতারা আইসা কয় তুমি তো জান্নাতি বান্দা। এই যে খেয়াল দিছে ঘুরাইয়া, আর মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা চলে আসছে। আইসা কি করে? মুমিন বান্দার পাশে আইসা বলে, ও আল্লাহর প্রিয় বান্দার রূহ আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। এই কথা যখন বলা হয়, মুমিনের ঘামের সাথে শ্বাসের সাথে আস্তে করে রূহ বের হয়ে যায়। নবীজি বলেন, কেমন যেন গ্লাসের মধ্যে যখন জগ থেকে আস্তে আস্তে পানি ঢালা হয়, অনুরূপভাবে মুমিন ব্যক্তির রূহ তার দেহ থেকে ওই মৃত্যুর ফেরেশতাদের ওই সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে আসে। তার মৃত্যু তো সুন্দর, কত সুন্দর মৃত্যু তার। এইবার ওই কাপড় পেঁচানো নিয়ে আসমানের দিকে ফেরেশতারা রওনা হয়ে যায়। চতুর্দিক সুঘ্রাণময় হয়ে যায়। আসমানের প্রত্যেক আসমানের দরজা আছে। প্রথম আসমানের দরজার কাছে যখন যায়, আসমানের দরজার পাহারাদারেরা জিজ্ঞাসা করে, কে কার রূহ? বলে অমকের ছেলে অমক। বলে হ্যাঁ, লোকটা বড় ভালো মানুষ ছিল, এর জন্য আসমানের দরজা খোলার অনুমতি রয়েছে। তার মানে দেখেন, দুনিয়ায় অনেক মানুষ আছে, দুনিয়ার মানুষ হয়তো তাদেরকে চিনে না, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে তারা অপরিচিত না। বলে হ্যাঁ, লোকটা খুব ভালো ছিল, দরজা খুলে দেওয়া হয়। এভাবে 7 আকাশের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, যাও আমার এই বান্দার নামটা জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আর যদি ব্যক্তি পাপিষ্ঠ হয়, পাপাচারে লিপ্ত ব্যক্তি হয়, তাওবা করে নাই, এই ব্যক্তির কাছে ফেরেশতারা কুৎসিত চেহারায় খসখসে মোটা গন্ধযুক্ত কাপড় নিয়ে হাজির হয়ে যায়। তার কাছে তো আর রহমতের ফেরেশতা আসে না। ওই মালাকুল মউত, মৃত্যুর যেই ফেরেশতারা যেই সূরতে তার কাছে আসে, দেখে সে ভয় পেয়ে যায়। বলে, এই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর আযাবের দিকে অগ্রসর হ। এই ধমক দেওয়ার পর রূহ দেহ থেকে বিচ্ছিন্ন হতে চায় না, দেহ থেকে বাহির হতে চায় না। এইবার গোটা দেহের মধ্যে সে দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু ফেরেশতারা তো তাকে ছাড়বে না। জোরপূর্বক তাকে তার দেহ থেকে পৃথক করে দেওয়া হয়, বের করে নেওয়া হয়। কেমনে? বলে, যদি কোনো শিক গরম দেওয়া হয় আর সেটাকে যদি তুলার মধ্যে ঢুকায় দেওয়া হয়, ওই শিক, গরম শিক তুলার মধ্যে গলে পেঁচা যায়। এইবার ওটাকে টান দিতে বের করতে হলে খুব জোরে টান দিয়ে বের করতে হয়। বলে ওই রকম ভাবে তার দেহ থেকে রূহটাকে বের করা হয়। কষ্টটা কত হয় তাফসীরের মধ্যে আসছে। বলে, একটা ছাগলকে যদি জীবিত চামড়া ছিলে ফেলা হয়, ওই ছাগলের যত কষ্ট হয়, একজন পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুর সময় তার চাইতে আরো বেশি কষ্ট হয়। এটা বাস্তব কষ্ট হয়, কিন্তু বলতে তো পারে না। যদি বলতে পারতো তাইলে আমরা বুঝতে পারতাম কি কষ্ট হয়, কিন্তু ওর তো বলার আর সুযোগ নাই। কিন্তু কষ্ট যে হয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার ওইটা নিয়ে দিছে রওনা, গন্ধ চতুর্দিকে ছড়ায় গেছে। ফেরেশতারা বলে, কার রূহ? বলে অমকের ছিল অমক। না না না, একটা খারাপ ছিল, ওর জন্য দরজা খোলার অনুমতি নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, ওর নামটা জাহান্নামীদের তালিকায় লিখে দাও। এরপরের কাজ কি? বলে, কবরে 3 প্রশ্ন করা হবে। মার রাব্বুক ওয়া মা দীনুক। নবীকে দেখায় বলা হবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, তোমার রব কে, তোমার দিন কি? আর এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। মনে রাখবেন, দুনিয়ার পরীক্ষার হলে প্রশ্নের জবাব দুনিয়ায় লেখাপড়া করলে, মুখস্থ করলে দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্নের জবাব যতই মুখস্থ করা হোক না কেন, যদি ওই প্রশ্নের আলোকে
এই দুনিয়ায় মানুষ আমল না করে, আল্লাহর কসম কবরের প্রশ্নের জবাব মুখস্থ করে দেওয়া সম্ভব হবে না। দুনিয়ার এক সময় পরীক্ষার হলে মানুষ নকল নেওয়া যায়, নকল ছোট কাগজে লেখা সাইরা নিয়ে যায়। যখন দেখে প্রশ্নপত্রের প্রশ্নের সাথে নকল আনা মিলে গেছে, ও কি খুশি। দোস্তরে কয়, দোস্ত জানছি তাই আইছি। কি বলে? দোস্ত জানছি তাই আইছি। এখন কেউ যদি এই চিন্তা করে যে মরার সময় বলা পান্ডে ওসিয়ত করে যাবো, 3 প্রশ্নের জবাবটা একটু কাগজে লেখা দিস কাফনের মধ্যে, আইসা জিজ্ঞেস করলে কইয়া দিব যে কি জিজ্ঞাসা করবা জানি, এই যে উত্তর, কাম হবে? ওই প্রশ্নগুলোর জবাব কর্মের সাথে নিহিত। যারা আল্লাহর গোলামি যথাযথভাবে করবে ওরা এমনি জবাব দিবে আমার রব আল্লাহ। যে দিন মাইনা চলবে ও জবাব দিবে আমার দিন ইসলাম। যে নবীর সুন্নাত অনুযায়ী চলবে ও এমনি বলবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব দিল তো পরীক্ষায় পাস। কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই কবর জান্নাতের বাগান হবে, জান্নাত না, একটা বাগানের মতো। তবে যার কবরটা জান্নাতের বাগান হবে ও মনে করবে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে আরামের আর কিছু হইতে পারে না। কারণ প্রশ্নের জবাব যখন দিবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে একে পরায়া দাও, জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। শুধু তাই না, ফিরিস্তারা তাকে বলবে কানাউমাতিল আরুস, তুমি ঘুমাইতে থাকো যেমন করে নতুন দুলা ঘুমায়, তোমারে কেউ ডিস্টার্ব করবে না, ঘুমাইতে থাকো। আরেক বর্ণনায় আসছে প্রশ্নের জবাব দিয়া দিল কবর জান্নাতের বাগান। লম্বা সফর, লম্বা সফর একা একা করা বড় কষ্টের। আপনি যদি এখান থেকে কক্সবাজার যাইতে চান একা একা, সাথে কেউ নাই, কত পেরেশানি। গাড়ির থেকে নামতে গেলে টেনশন, না জানি আমার ব্যাগ বক্সটা কে নিয়ে যায়, কোথায় রাইখা প্রস্রাব করবো পায়খানা করবো, টেনশন থাকে। কিন্তু সাথে যদি একজন বিশ্বস্ত বন্ধু সফর সঙ্গী থাকে, কোনো টেনশন আছে নাকি? নিজেও আরামে ঘুমায়, বন্ধুও পাশে, কোনো টেনশন নাই। কিন্তু পাশে যদি অপরিচিত লোক থাকে ভয় লাগে, না জানি কোন সময় নাকের মধ্যে কি শুকায়া অজ্ঞান বানায় সব কিছু নিয়ে যায়। তার মানে লম্বা সফরে যদি বিশ্বস্ত সফর সঙ্গী না থাকে সফরটা কষ্টের। ওই কবরের সফর লম্বা সফর, এত লম্বা সময় কেমনে কাটবে? হঠাৎ করে তাকায় দেখবে তার কবরের মধ্যে একজন সুদর্শন মানুষ তার দিকে ছুটে আসতেছে, হেঁটে আসতেছে। কিরে, লোকটা এত সুন্দর, দুনিয়ায় তো কোনোদিন দেখি নাই। জিজ্ঞাসা করবে কি ব্যাপার রে ভাই, তোমাকে তো চিনতে পারলাম না, কি তোমার পরিচয়? এইবার ওই সুদর্শন লোকটা জবাব দিবে, তুমি আমাকে চিনতে পারো নাই, শোনো আমি হইলাম দুনিয়ার তোমার নেকা আমল। আমাকে আল্লাহ তাআলা এই আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়েছে তোমার সঙ্গদানের জন্য। তুমি চিন্তা করো না, ভয় পেও না বন্ধু, আমি তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া দিয়া তোমার থেকে এক মুহূর্তের জন্য আলাদা হব না। শোনেন নাই, হাদিসের মধ্যে আসছে সূরা মুলক পড়ো, বলে কি হবে? সূরা মুলক কবরে সাথী হবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা, আলে ইমরান কবরে সাথী হবে। একজন মাথার কাছে দাঁড়াবে, আরেক সূরা পার কাছে দাঁড়াবে। আযাব দিতে আসলে বলবে, এই খবরদার, এরা আমাদের পাঠক, কোনো আযাব দেওয়ার সুযোগ নেই। সুবহানাল্লাহ। এই নেক আমল, ভালো কাজগুলো ভালো আকৃতিতে আমাদের আলমে বরজখে আমাদের সাথী হবে। আর যেটা মন্দ কাজ করছে ও তো জবাব দিতে পারে নাই। কবরে বিভিন্ন রকমের শাস্তি, দুনিয়ায় যেমন অপকর্ম করবে অপকর্মের আলোকে আলমে বরজখে তাকে শাস্তি দেওয়া হবে। এমনিই তো কঠিন কষ্ট, কবর সংকীর্ণ করে দেওয়া হবে, আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামী পোশাক পরাইয়া দেওয়া হবে, আগুনের পোশাক। এমনিই তো কষ্ট, এর মধ্যে দেখবে যে একজন বিভৎস কুৎসিত চেহারার লোক তার দিকে আসতেছে। এইখান থেকে যদি আপনি আপনাদের ওই ইলিয়টগঞ্জ রিলায়েন্স পাম্প যাইতে চান, কথার কথা 5-3-4 কিলো রাস্তা যাইতে চান,
উঠছেন রিকশায় বা সিএনজিতে, কিন্তু আপনার পাশে এমন একটা উঠছে 3 বছর গোসল করে না, দাঁত মাজে না, মাথায় জট, কাপড়ের কালার এত ময়লা হয়েছে যে উপর দিয়ে এরকম ময়লা ফালানো যাবে, লোকটার 15 হাত দূর থেকে গন্ধ পাওয়া যায়, ওই রকম একটা লোক যদি আপনার পাশে বসে 5 মিনিটে আপনার 500,000 কিলোমিটার সফরের কষ্ট হবে। ওরে দেখলেই তো আপনার এইটুক যাইতে জান বের হয়ে যাবে। তার মানে লম্বা সফরে যদি সাথী যদি কষ্টকর হয় তাহলে এটা বড় কষ্টের। এইবার ওই লোককে দেখে তার আরো বিরক্তি হবে, এমনিই তো কষ্ট। ও জিজ্ঞাসা করবে এই মুসিবতের সময় তুমি আবার কে রে ভাই? বলবে তুমি কি আমাকে চিনো নাই? বলে না। বলে আমি হলাম তোমার দুনিয়ার সুদ, ঘুষ, বেপরদা, বেনামাজি, গোনা, মিথ্যা। আল্লাহ তাআলা তোমার পাপগুলোকে এই রূপ দিয়ে আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তুমি যতই কষ্ট পাও না কেন, তুমি যতই বিরক্ত হও না কেন, আমি তোমার থেকে ততক্ষণ পর্যন্ত আলাদা হব না যতক্ষণ না তোমাকে আমি জাহান্নামে পৌঁছায়া দেই। আমি জাহান্নামে পৌঁছায়াই তোমার থেকে আলাদা হব। তাহলে এর কষ্টটা কত? আর যার কবরটা জান্নাতের বাগান, এর আরাম কত? যার কবর জান্নাতের বাগান ও মনে করবে এটা জান্নাত, আর যে ওই শাস্তি ভোগ করবে ও মনে করবে এর চেয়ে কঠিন শাস্তি আর কেমনে হয়, এটাই মনে হয় জান্নাত। কিন্তু ফেরেশতারা জানাবে যে না ভাই, এটা তো জান্নাত না, বরং জান্নাতে যে নেয়ামত, এইখানের তুলনায় যে নেয়ামত জান্নাতে, তুমি তা কল্পনাও করতে পারতেছো না। বলেন তো, আমি আপনি যদি এতটুকু ভালো একটা আছে আমার কাছে, আমি দেখলাম যে ওরে আল্লাহ এর চেয়ে আরো বড় ভালো আছে, তখন ওই ছোটটা নিয়ে আমি কি খুশি থাকবো না ভালোটা চাবো আরো? যেই ও আরো ভালো জান্নাতের কথা শুনবে, নেয়ামতের কথা শুনবে, ও এবার আল্লাহর কাছে বলবে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, আমি জানি আমার আসল জায়গা জান্নাতে যাইতে পারি। আর জাহান্নামী যার কবর জান্নাতের গর্ত, ও মনে করবে এটা জাহান্নাম। ওকে বলা হবে না না এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের তুলনায় এটা কিছুই না, বরং কিয়ামতের পর তোমার জন্য এমন আবাসস্থল আছে যার আযাব অকল্পনীয়। এই কথা শুনে সে এতটা ভীত হবে, দোয়া করা শুরু করবে আল্লাহ কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। তাহলে একটা সময় দুনিয়া থেকে আমরা যাব, ভালো আমল যদি হয় তাহলে কবর জগৎ আলমে বরজক শান্তির জায়গা, বদ আমল যদি হয় আলমে বরজক কষ্টের জায়গা। একটা সময় আলমে বরজকের অবস্থান আমাদের শেষ হয়ে যাবে, দীর্ঘকাল থাকতে হবে, তবে ওই সময়ে ওই স্থানে অবস্থান একটা সময় কি হবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর সর্বশেষ মানুষটাকেও এই পৃথিবী থেকে আলমে বরজকের বাসিন্দা করবেন। তাফসীরের মধ্যে আসছে সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করবে আলমে বরজখে, আমাদের ভাষায় কবর জগতে, সে কমপক্ষে 40,000 বছর থাকবে। কয় হাজার বছর? আমরা কত বছর থাকবো এর হিসাব কইতে পারি না, কিন্তু সর্বশেষ যিনি যাবেন কমপক্ষে 40,000 বছর, আরো বেশি হইতে পারে। এই পৃথিবী থেকে সিংগায় ফুৎকারের মাধ্যমে মানব বসতির ইতি আল্লাহ তাআলা ঘটাবেন, পরিসমাপ্তি আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ তাআলা জানিয়ে দেন প্রথমবার যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো চান, সকল প্রাণী অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম বলেন সিংগায় ফুৎকারের আওয়াজে প্রথমে অজ্ঞান হবে, এরপরে সকলের মৃত্যু ঘটবে। মৃত্যুর মাধ্যমে সর্বশেষ মানুষটা আনন্দে বরজখের বাসিন্দা হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার যখন এরপরে সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষ কি হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যে
ওই জায়গা থেকে সারা চেক করবে দাঁড়াবে আর উঠে দাঁড়াবে কি হয়েছে এগুলা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে তারা জেনে বলেন প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে, দৌড়াতে থাকবে। আল্লাহ তার সব কিছু সেদিন করে দিবে। হাসরের ময়দানে অবস্থাটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষকে যখন পুনরুজ্জীবিত করা হবে, সকল মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা করে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এত ভীতিকর একটা পরিবেশ তখন হবে যে মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে, এটা চিন্তাও করবে না, প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কয়েকটা অবস্থা হবে সবচাইতে ভীতিকর মুহূর্ত, যেই সময় সবাই নীরব হয়ে যাবে, সবাই নিস্তব্ধ হয়ে যাবে, কারো মুখে কোনো কথা থাকবে না, সবাই চুপ করে পরবর্তী অবস্থার জন্য পর্যবেক্ষণ করতে থাকবে। এর মধ্যে একটা সময় কখন? বলে এর মধ্যে একটা সময় হলো আল্লাহ তাআলা যখন মানুষের আমলনামা দেওয়ার ঘোষণা দিবেন। আমলনামা দেওয়ার ঘোষণা দিবেন, জানানো হবে যে সকলকে তার দুনিয়ার কর্মের কর্মফল কি আর কর্ম কি সব দিয়ে দেওয়া হবে। এই যে ফাইল পড়লেই বলতে পারবে যে আমার ফলাফল কি, পাস না ফেল, জান্নাত না জাহান্নাম। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে। এমন হবে না একজনের আমলনামা আরেকজনের কাছে চলে যাবে, এমনটা হবে না, বরং আমলনামা যার তারটা তার কাছেই যাবে। আমলনামাগুলো প্রত্যেকের হাতে পৌঁছায়া যাবে। আহকামুল হাকিমিন ঘোষণা করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। পড়ো আমলনামা। আমলনামা যেই ভাষাই থাক না কেন, আমলনামা প্রত্যেককে পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? আমি আপনি যেই ভাষার হই না কেন, আর আমলনামা যেই ভাষার হোক না কেন, পড়ার যোগ্যতা আল্লাহ দিয়ে দিবে। মানুষ পড়বে। যারটা ভালো, যে ডান হাতে পাইছে, একদল তো ডান হাতে পাবে, আর একদল পাবে কোন হাতে? বাম হাতে। বাম হাতে সামনে থেকে না, তাফসীরে আসছে হাতটাকে বুক চিরে পেছন দিকে, এরপরে তার হাতে আমলনামা দেওয়া হবে। এর দ্বারাই সে বুঝতে পারবে যে আমি আজকে শেষ। আর ডান হাতে যারা আমলনামা পাবে, এরা প্রথমে এটা নিশ্চিত হবে যে আমার চিরকাল জাহান্নামে থাকা লাগবে না, আমি চিরকাল জাহান্নামে থাকবো না, এটা নিশ্চিত ডান হাতে পাওয়ার দ্বারা। তবে হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা চাইলে যদি পাপ থাকে শাস্তি দিতে পারে, চাইলে মাফ করে বিনা হিসাবে জান্নাত দিতে পারে। তবে ওই মুহূর্তে ডান হাতে আমলনামা পাওয়াটাই হবে সবচাইতে বড় আনন্দের। ডান হাতে যারা আমলনামা পাবে কত খুশি। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, ডান হাতে যারা আমলনামা পাবে এরা কতটা আনন্দিত হবে। ডান হাতে আমলনামা পাবার পর সে মানুষদেরকে ডেকে ডেকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো। মানুষদেরকে আনন্দে বলতে থাকবে। সাথে সাথে ডান হাতে আমলনামা কেন পেয়েছে এর কারণ হিসাবে সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হলো আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখলাম। দুনিয়ায় কি বিশ্বাস?
বলে আমার কর্মফলের হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে। আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে, এই দৃঢ় ধারণা আমি দুনিয়ায় রাখতাম। এখন এই হিসাব দিতে হবে কার সামনে? জোরে বলেন, কার সামনে? দুনিয়ায় যা হয় হোক, আমি দুনিয়ার আইনের চোখ ফাঁকি দিয়ে বাইসা গেলাম, যাইতে পারি, কিন্তু আল্লাহর সামনে তো আমাকে হিসাব দেওয়া লাগবে। এই ব্যাপারে আমি দুনিয়ায় দৃঢ় বিশ্বাসী ছিলাম বিদায় আমি ভাই সম্ভব না, আমি হয়তো 7:15 পর্যন্ত করতে পারি, কষ্ট দিয়েন না ভাই। এটা কোনো কথা হইলো? কথা বলি 1 ঘন্টা 1.5 ঘন্টা। আমি যদি বলছি না তখন আমার বুক ব্যথাচ্ছে। দীর্ঘ সময় লম্বা সময় কথা বলা কষ্টকর, ঠান্ডার জন্য সমস্যার কারণে বলো 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলি। আমি 7:15 পর্যন্ত, এটা আরো সুন্দর হবে। এখন বিভিন্ন জায়গায় আজান দিচ্ছে, এই মাইক গুলো বাজবে, নামাজের সমস্যা হবে না? কথা হলো না তো। তাহলে কোন কথা জানি বলতেছিলাম? ডান হাতে যারা আমলনামা পাইল কি বলবে? যে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানায় দেন। ডান হাতে আমলনামা পেয়ে তারা আনন্দিত হয়ে মানুষের মাঝে বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ডান হাতে আমলনামা পাবার কারণ হলো যে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় ধারণা, দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আর একদল বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে, যে বাম হাতে আমলনামা পাবে সে আফসোস করবে সেদিন। কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। বাম হাতে যে আমলনামা পাবে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই দুর্ভোগ, আমি যদি এই কিতাব, এই আমলনামা না পাইতাম তাহলে কতই না ভালো হতো। লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এই হিসাব না জানতাম, এই হিসাবটা যদি আমি না জানতাম কতই না ভালো হইতো। আমি যদি প্রথম মৃত্যু, ওই যে যখন মরছিলাম, ওটাই যদি আমার চূড়ান্ত খতম হয়ে যাইতো কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া, হায়রে আজকে আমার মাল সম্পদ সন্তান কোনো কাজে আমার লাগলো না, আমার ক্ষমতা কোনো কাজে লাগলো না। কারণ মানুষ যখন বাম হাতে আমলনামা পাবে সে বুঝতে পারবে তার সব কিছুই নিষ্ফল। দুনিয়ার সম্পদের বাহাদুরি, টাকা পয়সার বাহাদুরি, ধন দৌলতের বাহাদুরি, সমতার বাহাদুরি, কোনো কিছুই কাজ হবে না যদি বাম হাতে আমলনামা পেয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কোন কর্মগুলো করলে ডান হাতে আমলনামা পাওয়া যাবে ওই কর্মগুলো বেশি বেশি করা। ওই কর্মগুলো আমাদের বেশি বেশি করা। তাহলে ডান হাতে যে আমলনামা পাবে সে জান্নাতি, বাম হাতে যে আমলনামা পাবে সে জাহান্নামী। সর্বশেষ যদি কেউ পাপের কারণে জাহান্নামী হয়ও, ডান হাতে আমলনামা পাইছে, এক সময় ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়া দিবে। ঠিক কিনা কোন? এবার সবাই ডানপন্থী জান্নাতি, বামপন্থী জাহান্নামী। ডানপন্থী জান্নাতি, জান্নাতি জান্নাতে চলে যাবে, কিন্তু বাস্তবতা হলো সে যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে দুনিয়ার পরিচিত সবাইকে পাবে না, দুনিয়ার পরিচিত জন সবাইকে দেখতে পাবে না। জান্নাতের মধ্যে গিয়া তার পরিচিত জন সে খুঁজতে থাকবে, কিন্তু দেখবে কোথায় রে, সবাই তো জান্নাতে নাই।
তাফসীরে ইবনে কাসীর সহ প্রসিদ্ধ সব তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে কথাবার্তা এবং দেখার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। জান্নাতি জাহান্নামী পরস্পরকে দেখবে, জান্নাতি জাহান্নামী পরস্পর কথাবার্তা বলবে। কেমনে দেখবে, কথা বলবে, এটা আধুনিক জামানায় বোঝা সহজ। আপনার আত্মীয় সৌদি আরব আছে, আমেরিকা আছে, আপনি যদি মোবাইলে ইন্টারনেটের কানেকশন দিয়ে ভিডিও কলে ফোন দেন, ঘন্টা লাগে না, কয়েক সেকেন্ডের ভিতরে তাকে দেখা যায়, তার কথা শোনা যায়, কি খাইতেছে দেখা যায়, কোথায় যাইতেছে দেখা যায়, যায় কি যায় না? শোনাও যায়, দেখাও যায়। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় জান্নাতীদের দেখা কথাবার্তার ব্যবস্থা করে দিবেন জাহান্নামীদের সাথে। জান্নাতীরা জাহান্নামের মধ্যে তাকায় দেখবে, জাহান্নামে অনেক পরিচিত জন দেখা যায়। মনে করেন এইখানে যদি মাঠ ভরা লোক থাকতো, যদি এই সব অপরিচিত লোকের মধ্যে একজন যদি আমার পরিচিত থাকতো, চেহারা দেখার পরে আমি তাকে চিনতাম কি চিনতাম না? অনুরূপভাবে জাহান্নামী সব অপরিচিত, কিন্তু তাকায় দেখবে এইটা আমার পরিচিত, পরিচিতগুলাকে চিনতে পারবে, চিন্তা করবে আহারে এই মানুষটার সাথেই তো দুনিয়ায় আমি চলাচল করতাম, আহারে সে আজকে জাহান্নামী। এই দৃশ্য দেখে জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিয়া বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাইলে হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে থাকা লাগতো, আজকে হয়তো আমাকে ওর সাথে জাহান্নামে থাকা লাগতো। আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আপনার কারণেই, আপনার রহমতের কারণেই আমি দিনের উপরে চলতে পারছি আর আজকে জান্নাতে আছি। এবার জাহান্নামী জান্নাতীদেরকে দেখবে, বেশিরভাগ অপরিচিত, তাতে কি পরিচিত যে তারে চিনতে পারবে। পরিচিত জন যখন দেখবে জান্নাতের মধ্যে তখন আফসোস করবে, বলবে আরে এই লোকটাই তো আমার প্রতিবেশী ছিল, বন্ধু ছিল, একসাথে চলাচল করতাম, আজকে ও জান্নাতি আমি জাহান্নামী। আফসোস করবে, আফসোস যদি দুনিয়ায় ওর কথা শুনতাম তাহলে আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এইবার জাহান্নামী আফসোস করবে, এই আফসোস তার কষ্ট বৃদ্ধির কারণ হয়ে যাবে। আফসোস তার কষ্ট বৃদ্ধির কারণ হবে। এইবার দেখার পরে জান্নাতীদেরকে একটু জানতে মন চায় যে এরা কি জন্য জাহান্নামে গেল, জাহান্নামী কেন হইল। নিজেদের মধ্যে আলোচনা করতেছে, জানতেও মন চায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এবার জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতীরা জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করবে, বলে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে সাকারে আনলো, কারণ কোন কারণে তোমরা জাহান্নামী হইলা, কোন আমলের কারণে জাহান্নামী হইলা, জিজ্ঞাসা করবে জাহান্নামে যাওয়ার কারণ। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ বলবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে যদি চিরস্থায়ী জাহান্নামী হয় এক হিসাব, আর যদি ইমানদার পাপের কারণে জাহান্নামে গেল তাহলে আর এক হিসাব। এখন আসেন, প্রথম কারণ তারা বলবে জাহান্নামী হওয়ার, কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। যদি প্রশ্নটা কাফেরদের ব্যাপারে হয় তাহলে কথা হবে এরকম যে আমরা ঈমান তো আনি নাই, নামাজিদের সাথে নামাজও পড়ি নাই। আর যদি জাহান্নামী চিরকাল জাহান্নামী না হয় তাহলে তার তো ঈমান আছে কিন্তু বদআমল করছে নামাজ না পড়া, এই জন্য বলবে জাহান্নামী হওয়ার কারণ হলো নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। এখন মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন জুমার মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়, বরং প্রকৃত মুসল্লি তো সে শত ব্যস্ততায়ও যার নামাজ ছুটে যায় না, বরং পাকা মুসল্লি তো সে যার অন্তর মসজিদের সাথে লাগোয়া থাকে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কিয়ামতের দিন
7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এদের মধ্যে 1 শ্রেণীর মানুষ নবীজি বলেন রাজুলুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। 1 শ্রেণীর মানুষ হলো নবীজি বলেন যাদের অন্তর সর্বদা মসজিদের সাথে লাগোয়া থাকে। সে যেখানেই যাক না কেন নামাজের সময় হলে কাজে কর্মে লিপ্ত থাকতে পারে না। নামাজের সময় যখন চলে আসে তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে এবং সে তখন মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ে ওই অন্তরের মধ্যে প্রশান্তি ফিরিয়ে আনে। প্রকৃত নামাজি নামাজের ওয়াক্ত যখন হয় নামাজ না পড়া পর্যন্ত তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, ঠিক কিনা কোন? মসজিদে দৌড় দেয় যত ব্যস্ততা থাক, বলে এই লোক যদিও সব সময় মসজিদে না কিন্তু অন্তর মসজিদের সাথে লাগোয়া। হাসরের দিন যখন কোথাও ছায়া থাকবে না 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিবে। এই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো এই ধরনের লোক, পাক্কা মুসল্লি। আল্লাহ আমাদের পাক্কা মুসল্লি হওয়ার তৌফিক দান করেন। এখন দেখেন অনেক মানুষ নামাজ পড়ার টাইম পায় না, ব্যবসায়ী নামাজ পড়ার টাইম পায় না তার ব্যবসার কারণে, সিএনজিওয়ালা নামাজ পড়ার সময় পায় না তার সিএনজি চালানোর কারণে, কত মানুষ ভালো কাজ করতে গিয়েও নামাজ পড়ার টাইম পায় না, আছে না নাই? কৃষি কাজ করে নামাজ পড়ার টাইম পায় না। এই যে মানুষ কাজকর্ম করে কেন করে? বলে রিজিকের জন্য করে। কিসের জন্য করে? জোরে বলেন না, কিসের জন্য? রিজিকের জন্য করে। বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, কে? রিজিকের মালিক হলেন আল্লাহ। এখন কেউ যদি রিজিক পাওয়ার আশায় রিজিকের মালিকের বলে দেওয়া পদ্ধতি বাদ দিয়ে নিজের পদ্ধতিতে পরিশ্রম করে রিজিক অন্বেষণ করতে চায় নামাজ কালাম বাদ দিয়া, তাহলে বলেন তো বরকতময় রিজিক কি সে পাবে? কখনোই পাবে না। যা পাবে দেখবেন অভাব ঘোষে না। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা মুসল্লি হয়ে যাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে এবং আমার আপনার অধীনস্থদেরকে মুসল্লি বানানোর নির্দেশ দিয়া বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। লা নাসআলুকা রিজকা, বান্দারে তুমি নামাজি হয়ে যাও, ঘরের মানুষদেরকে নামাজি বানাও। আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং শুইনা নাও, তুমি নামাজি, ঘরের মুসল্লি নামাজি, চিন্তার কোনো কারণ নাই। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিব। তাহলে যদি বরকতময় প্রশস্ত রিজিক আমরা চাই তাহলে আমাদের নামাজি হতে হবে, আমাদের অধীনস্থ যারা তাদেরকেও নামাজি বানাতে হবে। অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে কিন্তু অধীনস্থ পোলাপান, ছেলে মেয়ে, ওয়াইফ এরা নামাজ কালাম পড়ে না। এজন্য নিজেও নামাজি হতে হবে, অধীনস্থদেরকেও নামাজি বানাতে হবে। তাহলে রিজিকের মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন কে? কত মানুষ লাখ টাকা বেতন পায়ও মাস শেষে অভাব যায় না, কিন্তু আপনার এলাকার মসজিদ মাদ্রাসার শিক্ষক, ইমাম এনাদের কথা চিন্তা করেন, বেতন যা পায় বাস্তবিক অর্থে অনেকে আইসা হুজুরের কাছেই বলে, হুজুর 50,000 টাকা বেতন পাই, 2 জন লোক, এরপরেও টাকা পয়সা থাকে না, দোয়া করেন হুজুর। এখন হুজুর চিন্তা করে আমার বেতনটা বাড়ানোর একটা সুযোগ হইল। এখন কয় ভাই আপনার 50,000-এ চলে না, আপনি কেশিয়ার মানুষ, আমারে বেতন দেন 10,000, আমার বেতনটা 2,000 বাড়ান। কেন হুজুর? আপনার ইনকামে বরকত আছে। বরকত আছে ঠিক আছে, কিন্তু এই যে বরকত আছে বলাটা কথা ভালো, মতলব খারাপ। তার মানে হুজুরকে তার যোগ্য প্রাপ্য সম্মানী না দেওয়া, এটা হলো মূল উদ্দেশ্য। এজন্য বাস্তবে ইনকামের মধ্যে বরকত আছে, আর এই বরকতের কারণও তো আছে। কোন ইমামের ঘরে বেনামাজি বউ আছে? জোরে কন্যা আছে? নাই। কোন মুহতামিম সাহেবের ঘরে বেনামাজি ওয়াইফ আছে? মাদ্রাসার শিক্ষকের ঘরে বেনামাজি ওয়াইফ আছে?
বেনামাজি মা বাপ আছে, পোলাপাইন আছে, হুজুরের ঘরে তো ল্যাংটাটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেটা বিছানায় মুতে ওইটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও যে সেজদা দেয় আল্লাহ রে, আল্লাহ তাআলা হয়তো ওদের সেজদার বদৌলতে ইমাম, হাফেজ, আলেম এদের অল্প উপার্জনে বরকত দিয়ে দেয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলাই বলেন, তুমি নামাজি হও, ঘরের মানুষদেরকে নামাজি বানাও, তাহলে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়া দিব। তাহলে যারা রিজিক অন্বেষণের ব্যস্ততায় নামাজ বাদ দেয়, এরা চালাক না বলদ? এদের চাইতে বড় বোকা আর বলদ আর কেউ আছে? এজন্য নামাজ ঠিকমতো পড়লে দুনিয়ায় তো রিজিক পাওয়া যায়, আল্লাহর দেওয়া বরকতময় রিজিক, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচা যায়। 2 নম্বর কারণ, তারা বলবে ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। অসহায় দরিদ্রদের খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্ন ব্যক্তির পরিবর্তনে জবাবও তিনি ভিন্ন রকম দিতেন, ব্যক্তির ভিন্নতায় জবাব ভিন্ন রকম দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বলতেছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন, তুমি মানুষকে সালাম খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। এই যে খানা খাওয়ানোর কথা বলতে গিয়া নবীজি বলেন নাই দরিদ্ররে খাওয়াও, ধনীরে খাওয়াবা না। বরং মুহাদ্দিসিনে কেরাম বলেন, একেবারে একজন গরিব মানুষ সেও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন ধনী মানুষকে খানা খাওয়ায়, সওয়াব আছে না নাই? চিন্তা করেন, যার খাবারের প্রয়োজন নাই, ধনী টাকাওয়ালা, একেও যদি আল্লাহর জন্য খাওয়ানো হয়, এতেও যদি সওয়াব হয়, তাইলে মিসকিন অসহায় যার খাবারের প্রয়োজন, তাকে খানা খাওয়াইলে সওয়াব বেশি হবে না কম হবে? বেশি সওয়াব হবে। কেন? 2টা কারণে। 1 নাম্বার, খাওয়াইছেন যার প্রয়োজন নাই, তারে আল্লাহর জন্য খাওয়াইয়া সওয়াব, কিন্তু এরে খাওয়াইলে, মিসকিন রে খাওয়াইলে সওয়াব কমপক্ষে 2 গুণ। কেন? বলে 1 নাম্বার, তার তো খাবারের প্রয়োজন, খাবারটা তার কি প্রয়োজন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান অপর মুসলমানের প্রয়োজন মিটায়, আল্লাহ রব্বুল আলামিন ওই মুসলমানের দুনিয়া আখিরাতের প্রয়োজনগুলো মিটিয়ে দেয়। আবার খানা খাওয়াইলে, খানা খাওয়ানোর আলাদা ফজিলত। এখন এই মিসকিনটা যদি আমার আপনার প্রতিবেশী হয়, তাইলে এরে খাওয়াইলে আরো বেশি ফজিলত। কেন? 1 নম্বরে প্রতিবেশী হিসাবে ফজিলত, 2 নম্বরে খানা খাওয়ানোর ফজিলত, 3 নম্বরে প্রয়োজন মেটানোর ফজিলত। এখন এই প্রতিবেশী মিসকিন যদি আত্মীয় হয়, অনেক সময় আছে না আত্মীয় প্রতিবেশী কিন্তু দরিদ্র মানুষ, তাইলে সওয়াব আরো বেশি। বলে 1 নাম্বার আত্মীয়তার হক আদায় হয়, 2 নাম্বার মিসকিনের খানা খাওয়ানোর সওয়াব হয়, 3 নাম্বার প্রয়োজন মেটানোর সওয়াব হয়, 4 নাম্বার কি হয়? প্রয়োজন মেটানোর সওয়াব হয়, খানা খাওয়ানোর সওয়াব হয়, তারপরে আত্মীয় হিসাবে সওয়াব হয়, প্রতিবেশী হিসাবে সওয়াব হয়, 4 গুণ সওয়াব পাওয়া যায়। এজন্য নিকটস্থ আত্মীয় যদি অভাবী দরিদ্র থাকে, এদের খবর বেশি বেশি নেওয়া দরকার। এই যে মাদ্রাসা আছে, অনেক ইয়তীম অসহায় আছে, মিসকিন আছে, গরিবের পোলাপান পড়ে, যদি আপনারা পারেন এদেরকে খাওয়াবেন, চাউল দিয়া দিবেন, নাইলে বাড়িতে লজিং রেখে খাওয়াবেন। খাওয়াইলে কোনো লস নাই। আর খাওয়ানোটা স্বার্থের জন্য নয়, বরং খাওয়াইতে হবে কার জন্য? জোরে কোন? আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, ফজিলত ফায়দা আছে না নাই? কোন আছে? বিবাহ শাদীর দাওয়াত দেয়, ছেলের অলিমা হবে, দাওয়াত দিয়ে খাওয়ায়, সওয়াব আছে না নাই? আছে তো, সওয়াব আছে। আবার খাওয়াইয়া যদি টাকা নেয়, ফজিলত আছে, টাকার ফজিলত তো আছে। সওয়াব নাইলে না হইলো, টাকা তো কিছু হয়েছে। কতজন হিসাব করে 2 লাখ খরচ করে আমার 5 লাখ কামাই হয়েছে, ব্যবসা ভালোই। এটা হলো ভদ্রবেশে ডাকাতি। এর কি দাওয়াত দেওয়া বলে নাকি? খানা খাওয়াইতে হবে, যাকেই খাওয়াই, দরিদ্র হোক, অসহায় হোক, বড়লোক হোক, কার জন্য খাওয়াবো? অনেকে গরিব প্রতিবেশীর উপকার করে এই স্বার্থে যে আমি ডাক দিলে কাম কাজ করে দিব,
একটা শীতের পোশাক দিছে এই উদ্দেশ্যে, ডাক দিলে কাম কাজ করে দিবে। এখন পোশাক দিছে, খাওয়াইছে, কাজের জন্য ডাকছে, আসে না, এখন খোটা দেয়। হ্যাঁ, আমার ভাই বিদেশের থেকে জ্যাকেটটা পাঠাইছে, আমি মাত্র 3 দিন গায়ে দিয়েছি, তোমারে দিয়ে দিলাম। কালকেও আমরা গোস্ত না খাইয়ে তোমাকে খাওয়াইলাম, আর একটু কাজের জন্য ডাকলাম, আসলা না। এই খোটা দেওয়া লোক আছে না নাই? তার মানে বোঝা গেল আল্লাহর জন্য খাওয়াই নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য খাওয়াইতো। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে আমরা আল্লাহর জন্যই খানা খাওয়াইছি, যেহেতু আল্লাহর জন্য খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে আমরা কোনো বিনিময় চাই না, প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, এই খানা খেয়ে তোমরা আমাদেরকে ধন্যবাদ দাও, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও চাই না। শুকরিয়া আদায় খানা খাইয়া আল্লাহ তাআলার করবা, খানা খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য, এর প্রতিদান আমাদেরকে আল্লাহ তাআলাই দিবে। এজন্য মিসকিন অসহায় যারা আছে আমরা এদের খানা খাওয়াবো, বলেন ইনশাআল্লাহ। প্রতিবেশী হইলে আরো বেশি, হকদার, ইমানের সাথে সম্পৃক্ত। নবীজি বলেন ওই ব্যক্তি মোমেন না যে পেট বইরা খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি